মাখালে কিন্তু বাচ্চার স্কিন কিন্তু গ্লো করতে বাধ্য। কোনো রকমের র্যাশ, বাচ্চার জন্মের সময় যে সারা গায়ে একটা কালো আস্তরণ থাকে, লোমের যে আস্তরণ থাকে, সেই লোমের আস্তরণটার ওপরে কিন্তু বাচ্চার কালো ফর্সা এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে। কারণ লোমটা উঠে যাওয়ার পরে একটা কালার হয়ে থাকে, আর লোমটা থাকার সময়তে কিন্তু একটা কালার হয়ে থাকে। তো সেই সময় যে নর্মালি যে আমরা স্কিন কেয়ার করি সেটা কিন্তু তাদের জন্য ঠিক নয়, তাদের জন্য একটা এক্সট্রা স্কিন কেয়ারের দরকার হয়। তো এখানে অনেকেই বলতে পারে যে এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, এই সময় কোনো কিছু গায়ে মাখানোর দরকার হয় না। কিন্তু আমি বলবো সেই সময় কিন্তু একটা স্কিন কেয়ারের খুব দরকার হয়। একটা উপটান, কোন বডি অয়েল মাখাবো সেটা একটু জানার দরকার হয়, কোন উপটান মাখাবো সেটার জানার দরকার হয়, এবং কোন বডি ওয়াশ মাখাবো সেটাও কিন্তু একটু জানার দরকার হয়ে থাকে। তো এই সমস্ত কিছু কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। যারা জানো না তারা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটা ইনফরমেশন পেয়ে যাবে যে কীভাবে তোমরা ছোট ছোট ছানাতে স্কিন কেয়ার করবে সেই সময়। তো চলো শুরু করা যাক আজকে আমার নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর টপিক তো তোমাদের বলেই দিয়েছি, বাচ্চাদের ছোটো ছোটো ছানাদের জন্য একদম স্কিন কেয়ারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো একদম ছোটো ছানা যারা রয়েছে, একদম ছোট বাচ্চা যাদের সবে জন্মেছে, তাদের সারা গায়ে কিন্তু একটা লোমের আস্তরণ থাকে। তো লোমের আস্তরণ যখন থাকে, তো এই লোমের আস্তরণটা থাকার সময় ওদের স্কিন কেয়ার করাটা কিন্তু খুব জরুরি। অনেকে বলবে যে না এটা ন্যাচারাল ব্যাপার, এটার সময় স্কিন কেয়ার করাটা একদমই ঠিক নয়, আস্তে আস্তে লোমগুলো উঠে যায়। আমিও তাদের সাথে একই মত, আস্তে আস্তে লোমগুলো উঠে যায়, কিন্তু তাদের স্কিন কেয়ার করাটা কিন্তু খুব জরুরি। এই যে লোমটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেই সময় কিন্তু চামড়ার ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি। আমরা বিভিন্ন বাইরে থেকে অনেক কিছু অ্যাপ্লাই করে, অনেক কিছু মিনস অনেক কিছু নয়, ন্যাচারাল বিভিন্ন আমাদের রান্নাঘরে যেগুলো রয়েছে এবং বিভিন্ন তেল রয়েছে, সেই তেলগুলো আমরা ওদের গায়ে সামান্য কিছু অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু ওদের সুন্দর কচি কচি চামড়া একটু গ্লো আস্তে আস্তে ফুটে ওঠে। তো চলো আজকে শুরু করা যাক। ওই সময় যে লোম থাকার সময়তে বাচ্চার গায়ে আমরা কোন তেল মাখাবো। প্রথম কোয়েশ্চেন হলো, লোম থাকার সময়তে কিন্তু তোমরা ওই নারকেল তেলটা মাখাবে না। আমি সবসময় বলি যে গরমকালে তোমরা বাচ্চাদের গায়ে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তোমরা মাখাবে, কিন্তু আমি এই সময় বলছি এই ছোট বাচ্চাদের জন্য যাদের গায়ে লোম আছে তাদের জন্য কিন্তু ওই কোকোনাট অয়েল মাখানোর কোনো দরকার নেই। কারণ ওই নারকেল তেল মাখালে কিন্তু অনেক সময় কি হয়, যে লোমগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে সেই লোমগুলো কিন্তু আবার রিগ্রোথ হতে থাকে। তো সেই জন্য আমি বলবো তোমরা নারকেল তেলটা একটু সেই সময় স্কিপ করো। আস্তে আস্তে লোমগুলো যখন উঠে যাবে তখন তোমরা র্যান্ডামলি নারকেল তেল মাখাতে পারো, কিন্তু যখনই লোমগুলো রয়েছে সেই সময়টুকু তোমরা অন্তত অলিভ অয়েল তেলটা, খুব সামান্য পরিমাণে অলিভ অয়েল তেল তোমরা নেবে, নিয়ে যেভাবে বলেছি শুধু হাতের এই পোর্শনটাকে নিয়ে ভালো করে তোমরা মাসাজ দেবে বাচ্চাদের। তো এরপরে চলো উপটানটা কি মাখাতে হবে সেটা একটু বলে দিই। উপটানটার জন্য প্রথমে কয়েকটা জিনিসের কথা বলেছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের রান্নাঘরেই রয়েছে, তো সেগুলো একটু বলে দিই কী কী লাগবে। প্রথমে বলবো আমি মুসুরির ডাল। মুসুরির ডালটা তোমরা রাত্রেবেলা ভিজিয়ে রাখবে এবং সকালবেলা মুসুরির ডালটাকে পেস্ট করে নেবে। আর তোমরা মুসুরির ডালের গুঁড়ো করতে পারো। মুসুরির ডাল যখন গুঁড়ো করবে তার মধ্যে একটু তোমরা বিভিন্ন বাদাম দিয়ে দেবে। তোমরা যে ঘরে যে আলমন্ড যে বাদাম থাকে, সেই আলমন্ড বাদাম তোমরা মুসুরির ডালের সাথে তোমরা একটু বাদাম পেস্ট করে নেবে। সেই বাদামের মধ্যে ভিটামিন ই থাকে, সেটা কিন্তু বাচ্চার স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের বড়দের জন্য ভীষণ ভালো। তো আলমন্ড বাদাম তোমরা একটু তার মধ্যে একটু পেস্ট করে নেবে। তো সেটা এমনি তোমরা কন্টেনারের মধ্যে স্টোর করতে পারো, বা এমনি নর্মালি তোমরা রাত্রেবেলা ওভারনাইট কিন্তু এই আলমন্ড এবং মুসুরির ডাল দুটোকে একটু ভিজিয়ে রাখলে পরের দিন সেটাকে পেস্ট করে নিলে বাচ্চার উপটানের সাথে মিশিয়ে পরে তোমরা মাখাতে পারো। তো এরকমভাবে তোমরা মুসুরির ডাল এবং বাদামটাকে তোমরা অ্যাপ্লাই। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা একটু আরেকবার বলে দিই। সেটা হচ্ছে মুসুরির ডাল এবং আলমন্ড, র মিল্ক, বেসন, দই এবং যেটা ডাবের জল। আমি কিন্তু এক্সট্রা কোনো জল বা কোনো গোলাপ জলের অ্যাপ্লাই করার কথা বলবো না। আমি ডাবের জল তোমরা বাচ্চা স্কিনের জন্য অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো ন্যাচারাল প্রোডাক্ট, তোমরা ইউজ করতে পারো। অনেকে আছে এটা টোনার হিসেবে ইউজ করে, তো বাচ্চা স্কিনের জন্য কিন্তু ভীষণ যাবে। এবার বলে দিই কেন আমি এখানে গোলাপ জল ইউজ করছি না। গোলাপ জল ইউজ করছি না এই কারণে, যেহেতু একদম ছোট বাচ্চা, সেই তুমি যা গায়ে অ্যাপ্লাই করবে সেটা হাতেও অ্যাপ্লাই করবে, তো সেটা কিন্তু ওদের মুখে যেতেই পারে। তো আমরা এরকম জিনিস দিয়েই বাচ্চার স্কিন কেয়ার করবো যেটা ওদের মুখে খেলেও কিন্তু, মুখের মধ্যে গেলেও কিন্তু কোনো রকম যাতে কোনো প্রবলেম না হয়। তো এরকম জিনিস দিয়েই কিন্তু আমরা বাচ্চার উপটানটা তৈরি করব। তো চলো এরপরে তোমরা এই
সমস্ত কিছু জিনিস তোমরা সুন্দর করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নেবে, নিয়ে খুব সুন্দর করে পেস্ট করবে। পেস্টটা করার পরে দেখবে বেশ একটা নর্মাল থকথকে একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এই পেস্টটা তোমরা কি করে লাগাবে, পেস্টটা তোমরা এমনি নর্মাল যেরকম তেল মাসাজ করো ঠিক সেরকমভাবেই সারা গায়ে ওই উপটানটাকে মাসাজ দেবে। তো এটা আমি যেহেতু এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, এটা তো আমি এখন তোমাদের করে দেখাতে পারছি না। তো নেক্সট টাইম আমি চেষ্টা করব ওর গায়ে কিছুটা হলেও অ্যাপ্লাই করে তোমাদের দেখাতে যে কিভাবে এটা আমি অ্যাপ্লাই করছি। তো আমি আবারও বলি, মুসুরির ডাল, আলমন্ড, বেসন, র মিল্ক, টক দই, ডাবের জল, আর তোমরা এটার মধ্যে কিন্তু কেশরও অনেকে মেশাতে পারো, বা নাও যদি নাও থাকে তো নাও মেশাতে পারো। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু কোনোটাই বাচ্চার জন্য কোনো ক্ষতিকর নয়। আর খুব অল্প অল্প 1 চামচ করে তোমরা নেবে, নিয়ে খুব সুন্দর করে পেস্টটা তৈরি করবে। পেস্টটা তৈরি করে পুরো মুখ থেকে একদম পা পর্যন্ত খুব সুন্দর করে মাসাজ করবে। দেখবে স্কিনটা কিন্তু ব্রাইট হতে বাধ্য। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, এই উপটানটা মাখালে কিন্তু বাচ্চার স্কিন কিন্তু গ্লো করতে বাধ্য। কোনো রকমের র্যাশ কোনো কিছু হবে না। তোমরা বাচ্চার গায়ে সুন্দর করে এটা অ্যাপ্লাই করো, এবং একদম ছোট যেসব রয়েছে তাদের জন্য তুমি 1 সপ্তাহে 1 দিন ইউজ করো, এবং যারা আস্তে আস্তে ধরো 3 মাস হয়ে গেছে তাদের জন্য কিন্তু সপ্তাহে 2-3 দিন তোমরা ইউজ করতে পারো। কোনো রকমের কোনো প্রবলেম হবে না, কোনো র্যাশ হবে না, কিচ্ছু হবে না। আর অবশ্যই এটা যেদিনকে তোমরা অ্যাপ্লাই করবে গায়ে কোনো রকমের বডি সোপ তোমরা ইউজ করবে না। আর অন্য দিন কিন্তু বডি সোপের জায়গায় কিন্তু তোমরা বডি যেসব বারগুলো রয়েছে সেগুলো একটু স্কিপ করো। তোমরা লিকুইড যেসব বডি সোপগুলো রয়েছে সেগুলো তোমরা যেসব সাবান রয়েছে, যেসব বার সাবানগুলো রয়েছে সেই সাবানগুলো তোমরা বাচ্চার জন্য একদম ইউজ করো না। তবে যেদিন তোমরা এই উপটানটা ইউজ করবে সেদিনকে কিন্তু কোনো গায়ে সাবান মাখানোর কোনো দরকার নেই। খুব সুন্দর করে এটা তোমরা গায়ে অ্যাপ্লাই করবে, এবং দেখবে স্কিনটা কতটা ব্রাইট হয়, কতটা গ্লো করে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এই উপটানটা মাখিয়ে তোমার বাচ্চার স্কিনে গ্লো এসছে কি আসেনি, বা কী হচ্ছে, কোনো রকমের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমি তোমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।